এনে এখানে 2000 টাকা আছে, এই টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই কিনবি। আরে এখানে তো 3000 টাকা, বাবা তো বললো 2000 টাকা, তার মানে 1000 টাকা বেশি দিয়েছে। সমস্যা নেই, আমি বরং এই 1000 টাকা রেখে দিই। ঠিক আছে বাবা, আমি তাহলে এই টাকাটা খরচ করে আসি। যা তুই। আচ্ছা বাবা। মুন্না, এ নাও 2000 টাকা, যা মনে চায় তুমিও কিনবে। আরে টাকা তো দেওয়ার কথা 2000, কিন্তু বাবা তো টাকা দিয়েছে 3000 টাকা। যাক, সমস্যা কি, ভুলে তো দিয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি টাকাটা খরচ করে আসতেছি। আলিফ, এই 2000 টাকা তোমার, যেভাবে পারো খরচ করো। বাবা তুমি তো আমাকে 1000 টাকা বেশি দিচ্ছ। আরে না না, ভালো করে গুনে দেখ, 3000 না, ওখানে 2000 আছে। না না, এই যে দেখো না, এখানে 2000 আর এই যে 1000, এটা তুমি আমাকে বেশি দিচ্ছ। এনো, এবার গুনে দেখ ওখানে কত আছে। মনে হয় আমার গোনাতে ভুল হয়েছে। ঠিক আছে, যা তুই টাকাটা খরচ করে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা মতো আমি এটা খরচ করে আসি। আমি তো আমার যোগ্য সন্তান পেলাম, কিন্তু এত তাড়াতাড়ি তো আমি সিদ্ধান্ত নিতে পারি না, আমাকে আরো দেখতে হবে। আমি তো বাবা, আমাকে দেখতে হবে আমার সন্তানরা কে কিভাবে টাকা খরচ করে। আমার মনে হয় তোমরা তিনজনই টাকাটা খরচ করে এসছো, আর আমিও আমার যোগ্য সন্তান পেয়ে গেলাম। কিন্তু তার আগে আমি জানতে চাইবো তোমরা কে কিভাবে টাকাটা খরচ করেছো। প্রথমে বলো মোনা। বাবা, আমি যখন বাইরে গিয়েছি তখন দেখলাম কিছু বাচ্চা, মানে ক্ষুধার্ত বাচ্চা, ক্ষুধায় খুব কেমন যেন করছিল, মানে ওদের দেখে না আমার না খুব মায়া হচ্ছিল, বুঝছো বাবা। তাই আমি ওদেরকে কিছু খাবার কিনে দিয়েছি, মানে খাইয়েছি, আর সাথে কিছু খাবার ওদেরকে কিনেও দিয়েছি যাতে ওদের পরিবার নিয়েও খেতে পারে। আমি টাকাটা এভাবেই খরচ করেছি। বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো, আমি তোমার উপর খুব খুশি। তো মুন্না, তুমি বলো। টাকাটা কিভাবে খরচ করছি আসলে হয়েছে কি বাবু, যে আমি যখন বের হলাম না, বের হয়ে যখন ওই সামনে গেলাম, দেখলাম যে এতিমখানার ছেলেগুলো শুধু একটা মানে পাঞ্জাবি পরে হাঁটতেছে, দেখে নিজের কাছে খুব খারাপ লাগলো আর কি। তো ভাবলাম যে টাকা যেহেতু আছে কিছু কিনে দিই। পরে বাবা আমি ওই যে গেঞ্জিগুলো পাওয়া যায় না একটু কম দামে, শীতের গেঞ্জিগুলো, আমি কিছু গেঞ্জি কিনে দিয়ে আসছি যাতে ওদের শীতে কষ্ট না হয়। আরে বাহ, তুমি তো আরো চমৎকার দেখিয়ে দিয়েছো, এতিম বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিয়েছো, সত্যি প্রশংসনীয়। আলিফ, তুমি বলো বাবা, কি করেছো? অ্যাকচুয়ালি বাবা, আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বেশ অনেক দিনই হয়েছে। তারপর থেকে আমি বেশ কিছু কোম্পানিতে জবের চেষ্টা করছি, মানে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমার ফর্মাল ড্রেস আপ থাকতো না, মানে একটা ফর্মাল ড্রেস ছিল, ওইটা পরে আমি যাওয়া আসা করতাম। তাই ভাবলাম যেহেতু আমার কোনো ফর্মাল ড্রেস নাই, আমি ফর্মাল ড্রেস কিনে নিই। তাহলে হবে কি, আমি এরপরে যেগুলো ইন্টারভিউ দিতে যাব সেগুলোতে আমি এক এক সময় এক একটা পরে যেতে পারবো, ব্যাপারটা ভালো লাগবে। আর তাছাড়াও জব যদি হয়েও যায়, প্রথম মাসের স্যালারি পাইতে তো অনেক সময় লাগবে, তখন যেন অফিসে আমার ফর্মাল ড্রেসের কোনো ঝামেলা না হয়, এই জন্য নিজের জন্য ফর্মাল ড্রেস কিনে ফেলছি। এই, তুই কি পাগল নাকি? বাবা তোকে টাকাগুলো কেন দিয়েছে? খরচ করার জন্য, নিজের জন্য কেনাকাটা করার জন্য না। টাকাগুলো পেয়ে সুন্দর মতো নিজের জন্য কেনাকাটা করেছে। আমাকে দেখ, আমি কত সুন্দর বাইরে গিয়ে ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাবার খাইয়েছি, খাবার কিনে দিয়েছি, একে বলে ভালো কাজ, বুঝতে পারলি? আর তুই কি করলি? টাকাটা অমনি পাইলি আর সুন্দর মতো সুযোগ বুঝে নিজে শপিং করে ফেলি। হ্যাঁ বাবা, ও তো ঠিক কথাই বলছে। তুমি টাকা দিছো বলছো খরচ করতে, তুমি ভালো কাজে খরচ কর না, নিজের জামা কাপড় কিনে খরচ করতে হবে। আমরা তো পারতাম না, আমরা তো পারতাম জামা কাপড় কিনতে, আমরা তো কিনি নেই। আমি কই এদিনখানে টাকা দিয়ে আসছি, ভালো একটা কাজ করছি, ও তো ভালো একটা কাজ করছে। কেন বাইরে কি পারতি না দু একটা লোককে খাওয়াই দিতে? কয় টাকা লাগতো? 100-200 টাকায় লাগতো, সব টাকাতে জামা করেছি। ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ দেখি চাকরি। আমি তো বুঝতে পারতেছি না তোরা এইভাবে কেন কথা বলতেছিস। বাবা তুমি নিজেই তো বলছিলা যে টাকাটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারি, তাহলে আমি আমার নিজের জন্য খরচ করতে পারি না? আমি তো করতেই পারি। দেখছো বাবা, দেখছো কত বড় একটা বেয়াদব ছেলে। হ্যাঁ, মানে মুখে মুখে তর্ক করতে
বলতেছে একই তো অন্যায় করে আসছে, তুমি টাকাটা দিছো খরচ করার জন্য, কোথাও একটা ভালো কাজ করে এসে বলবে যে বাবা আমি এই ভালো কাজটা করেছি, তা না উনি নিজে শপিং করেছে, আবার এখানে বড় বড় কথা বলতেছে। বাবা আমি বলি কি এই ছেলেকে না তো বাসা থেকে বের করে দাও, ও তোমার যোগ্য ছেলে হওয়ার যোগ্যতাই রাখে না। থামো তোমরা। তা আমি সিদ্ধান্ত নেব কে বাড়িতে থাকবে, কে বাড়ির বাইরে চলে যাবে। আমি আমার যোগ্য সন্তান খুঁজে পেয়েছি, আলিফ। আলিফই আমার যোগ্য সন্তান। কি কি বললো তুমি বাবা? আলিফ তোমার যোগ্য সন্তান? কিন্তু কিভাবে? হ্যাঁ, যে ছেলে নিজের সুবিধার্থে নিজের জন্য কেনাকাটা করে আসলো, আর আমরা কি করেছি? আমাকে দেখো, আমি গিয়ে ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাইয়েছি, ওদের জন্য খাবার কিনে বাসায় পাঠিয়েছি, আর তুমি কিনা বলছো ও তোমার যোগ্য সন্তান? আরে ও তো এই বাড়িতে থাকার ডিজার্ভই করে না, আর তুমি বলছো ও তোমার যোগ্য সন্তান। আচ্ছা, তাহলে এখন বোঝা যাচ্ছে তোর কথা মতো আলিফকে এ বাসা থেকে বের করে দেওয়া হবে, তাই না? কেন, সে কি যোগ্য সন্তান না? আরে দেখ, আমি তোকে টাকা দিয়েছিলাম গুনে গুনে 3,000 আর বললাম 2,000 টাকা, কিন্তু তুই কি করলি? আমাকে না বললি যে বাবা এখানে 3,000 টাকা আছে, না কিছু জানালি, বাইরে গেলি, বাইরে গিয়ে তুই এসে বললি যে ওই ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাওয়ালি। আরে ওখান থেকে যদি 1,000 টাকা তুই মারতে পারিস তাহলে পুরো টাকাটাই তুই মেরে দিয়েছিস। আর মুন্না, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করবো বলো? তুমিও মোনার মতোই করেছো। তোমাকে কিন্তু টাকা আমি 2,000 দেইনি, টাকা দিয়েছিলাম 3,000, মুখে বললাম 2,000, কিন্তু তুমিও মোনার মতো আমাকে না জানিয়েছো যে বাবা এখানে টাকা 3,000 আছে, না কোনো কিছু বলেছো। কে এসে কি বললে? এতিম বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দিয়েছো। বাহ, চমৎকার। এই দেখো আলিফ, আলিফকে আমি টাকা দিয়েছিলাম 3,000 এবং বললাম যে 2,000, কিন্তু আলিফ টাকা গুনে সেখানেই আমাকে 1,000 টাকা ফেরত দিল। যোগ্য ছেলে কে, আলিফ না তোমরা? বাবা বাবা আমার ভুল হয়ে গেছে, মানে আমি একটু লোভে পড়ে গেছিলাম, মানে ভেবেছিলাম তুমি তো বলছো 2,000 টাকা, কিন্তু এখানে ছিল 1,000 টাকা এক্সট্রা, তাই ভেবেছি ওকে ফাইন, টাকাটা আমি নিজে রেখে দিই। আর আমি তোমার কাছে একটু ভালো সাজার জন্যই আসলে আমি বলেছি যে আমি ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাইয়েছি বা খাবার কিনে দিয়েছি শুধুমাত্র তোমার কাছে একটু ভালো হবার জন্য, কিন্তু সত্যি আমার এটা করা উচিত হয় না, আমার উচিত ছিল টাকাটা সাথে সাথে তোমাকে ব্যাক করে দেওয়ার। বাবা আমাকে মাফ করে দাও বাবা, আমি এমনটা কখনো করবো না তোমার সাথে। হ্যাঁ বাবা, আমি আসলে এতিমখানায় কোনো টাকা দিইনি, নিজেই খরচ করেছি। আসলে বাবা ভেবেছিলাম যে তুমি যেহেতু টাকা দিচ্ছ হয়তো বা ভুল করে 1,000 টাকা বেশি দিয়ে দিচ্ছ, তাই নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছিলাম। আমাদের উচিত ছিল সন্তান হিসেবে তোমাকে ইনফর্ম করা যে বাবা 1,000 টাকা বেশি আসছে, সেটাও করিনি। সরি বাবা, এরকম ভুল আর কখনো হবে না। বাবা প্লিজ আমাদের দুজনকে এবারের মতো মাফ করে দাও না তুমি। না, তোমরা কোনো সুযোগ পাবে না, তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা বাবা বলছিলাম কি যে ওরাও তো আমার মতো তোমারই সন্তান, ভুল করে ফেলছে, মানুষ মাত্রই তো ভুল হয়, আবার ক্ষমাও চাইছে, ওরা বুঝতে পারছে। দেখবা যে এরপর থেকে এমন কিছু ওরা কখনো করবে না। শুধু শুধু বাসা থেকে কেন বের করে দিচ্ছ বলো, এটা কেমন কথা? তুমি প্লিজ ওদেরকে মাফ করে দাও। দেখেছিস ওর কথাগুলো, শুনেছিস কেন আমি ওকে যোগ্য বলেছিলাম? ওই আসল যোগ্য ছেলে। আলিফ যদি না বলতো না, আমি তোদেরকে এ বাড়িতে রাখতাম না। আর ভবিষ্যতে আবার যদি কোনোদিন এমন করিস তাহলে আমি আলিফের কথা শুনবো না, আমি নিজে হাতে ধরে বের করে দেব। ঠিক আছে বাবা, আজকের পর থেকে এরকম কাজ কখনোই হবে না। ঠিক আছে বাবা, সরি।